আপনি সেসব নিয়ে একদম টেনশন করবেন না, আমি আছি তো। আমি একদম ঠিক সময়ে ঠিক কাজ করব। বাট আপনিও আপনার কাজটা করুন, আমার আর সূর্যর বিয়ের ডেটটা ফিক্স করুন। তোমার আর সূর্যর বিয়ে নিয়ে আমি পুরো একটা ওয়ার্কিং প্ল্যান করে ফেলেছি। সর্বনাশ, তার মানে ডিনা সত্যি ভাইয়ের বউ হয়ে এ বাড়িতে আসছে? বিষ্ণুদা, বিষ্ণুদা কোথায়? তুমি শিগগির এখানে এসো। বিষ্ণুদা, কি হলো? কি হচ্ছে? এত চেঁচাচ্ছিস কেন? বাবা দেখো, এখানে আমার আর সোহাগের একটা ছবি ছিল, সেটা কোথায়? কে সরিয়েছে? যে সরিয়েছে তাকে এক্ষুনি স্বীকার করতে বলো, না হলে কিন্তু আমি সবকিছু ভেঙে চুরমার করে দেবো। আপনি এক কাজ করুন আন্টি, সবার আগে সোহাগের যা যা জিনিস আছে এই বাড়িতে সবকিছু সূর্যর চোখের সামনে থেকে সরিয়ে ফেলুন। আর সবার আগে শুরু করবেন এই ছবিটা দিয়ে। আমি এই ছবিটা সরাতে বলছি তার একমাত্র কারণ হচ্ছে সূর্য বারবার এই ছবিটার দিকে তাকিয়ে সোহাগের অপমানের কথা মনে করবে, তাই। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি ছড়িয়ে ফেলবো। বিশু, সরিয়ে ফেলো তো। এই দেশ আসছে কাম। আমি এখন সত্যি কথাটা কি করে কই? হ্যাঁ, সত্যি কথাটা কইলে তো গিন্নিমার নামটা নিতে হইব, কিন্তু এইটা তো নেওয়া যাইব না। কি হলো, সবাই চুপ করে আছো কেন? আমার কথা কি কারো কানে যাচ্ছে না? সত্যি তো, ছবিটা তো কাল অব্দি এখানে ছিল, ওখান থেকে কে নামালো? কি হলো, সবাই চুপ করে আছে কেন? ঈশ্বর, সূর্যর হাত থেকে আমায় রক্ষা করো ঠাকুর। হ্যাঁ, ওর যা তেজ, সেই তেজে তো আমি একেবারে পুরো ছারখার হয়ে যাব। ঠাকুর, সূর্য, সূর্য প্লিজ কাম ডাউন, কেউ ছবিটা সরায়নি। স্ট্রেঞ্জ, বললেই হলো ছবিটা কেউ সরায়নি। ছবিটার কি হাত পা আছে যে ছবিটা নিজের থেকে দেয়াল থেকে সরে যাবে? হ্যাঁ, সূর্য কাল তো ঝড় উঠেছিল। ঝড়? ঝড় কখন উঠলো? হ্যাঁ, কালকে ঝড় উঠেছিল এবং সেই ঝোড়ো হাওয়াতেই ছবিটা ওখান থেকে খুলে পড়ে গ্লাসটা ভেঙে যায়। তাহলে সেই গ্লাস ভাঙা ছবিটা কোথায়? আমি অলরেডি ওটাকে সারাতে দিয়ে দিয়েছি ব্যানার্জি ফ্রেমস অ্যান্ড পেইন্টসে। ওরা বলেছে 2 দিনে ওরা সারিয়ে দেবে। কালকে তো কোনো ঝড় ওঠেনি। ডিনা এসব কি বলছে? আর 1 সেকেন্ড ডিনা, তুমি ছায়ার মতন আমাকে ফলো কেন করছো বলো তো? কেন আবার? এই বাড়িতে বউ হয়ে ঢোকার জন্য, তোর মন গলাবার জন্য একেবারে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কি হলো, চুপ করে আছো কেন? আমি যা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। দেখো সূর্য, কিছু প্রশ্নের উত্তর না দিতে ইচ্ছে করে না। তুমি আমাকে যতই ইগনোর করো, যতই আমাকে তোমার বন্ধু হিসেবে অস্বীকার করো, কিন্তু আমি কিন্তু সবসময় তোমার বন্ধু হিসেবে পাশেই ছিলাম। তোমার জীবনে না একটা সত্যিকারের বন্ধু দরকার। তুমি সবকিছু অস্বীকার করতে পারো সূর্য, কিন্তু এই জিনিসটা অস্বীকার করতে পারো না যে আমি সবসময় বন্ধু হিসেবে তোমার পাশেই ছিলাম। এই রে, পুরো ব্যাপারটাই তো ঢপের চপ। দোকানে গেলে তো এক্ষুনি ডিনা ধরা পড়ে যাবে। এবার এবার তুমি কি করবে ডিনা রানী? ধরা পড়ে যাওয়ার পর সূর্য তো তোমার পুজো শুরু করে দেবে। বেশ হবে, খুব ভালো হবে। কাম অন, লেটস গো। চল।
সোহাগের ভূত যে কবে সূর্যর ঘাট থেকে নামবে কে জানে।